শিক্ষা ও সংস্কৃতির বিদ্যাপীঠ এ কুমিল্লা ১৭৯০ সালে ত্রিপুরা জেলা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে। সে ব্রিটিশ আমলে কুমিল্লা ছিল ত্রিপুরার রাজধানী। ১৯৬০ সালে কুমিল্লা আলাদা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়টি, যেটা কুমিল্লা হওয়ার কথা ছিল, সেটা ষড়যন্ত্র করে সেই চট্টগ্রামে পাহাড় কেটে সাকা চৌধুরীর বাবা ফকা চৌধুরী ষড়যন্ত্র করে সেই বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রামে স্থাপন করে, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই ষড়যন্ত্র শুরু কুমিল্লা ও বৃহত্তর কুমিল্লাবাসী। আজ থেকে অদ্যাবধি যে কুমিল্লার স্থানীয় রাজনৈতিক নেতাদের যে উদাসীনতা ও ব্যক্তি স্বার্থের কারণে বৃহত্তর কুমিল্লা কোনো উন্নতি সাধিত হয়নি। জাস্ট ব্যক্তি স্বার্থ এবং উদাসীনতা, মুখে মুখে কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই। ১৯৬২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ৩৩ বছর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল। আবার ১৯৬২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এই ৩৭ বছর সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ কুমিল্লা বোর্ডের অধীনে ছিল। বর্তমানে নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, বিবাড়িয়া কুমিল্লা বোর্ডের অধীনে রয়েছে। এখানে ইপিজেড রয়েছে একটি সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বহু সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ক্যান্টনমেন্ট রয়েছে একটি, রয়েছে কুমিল্লা বার্ড ও ক্যাডেট কলেজ, রয়েছে দীর্ঘদিন সুনামের সাথে পরিচালিত কুমিল্লা শিক্ষা বোর্ড। নারী শিক্ষার অগ্রদূত ও দক্ষিণ এশিয়ার প্রথম নবাব ফয়জুন্নেছার জন্ম এই কুমিল্লায়। মহান স্বাধীনতা যুদ্ধ ও ২৪শে জুলাইয়ের বিপ্লবের সূতিকাগার এই কুমিল্লা। অনেক ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে এই কুমিল্লা। জুলাই বিপ্লবে কুমিল্লার শহীদ সাব্বির, বিবাড়িয়ার শহীদ আশিক, চাঁদপুরের শহীদ আব্দুর রহমান, ফেনীর শহীদ জাফর, লক্ষ্মীপুরের শহীদ ওসমান, নোয়াখালীর শহীদ রোবেল সহ আর অনেক শহীদ ও গাজীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই নতুন বাংলাদেশ। সবকিছুর বিবেচনায় কুমিল্লা বিভাগ বাস্তবায়ন এখন সময়ের দাবি। শুধু তাই নয়, যখনই বিভাগ নিয়ে আলোচনা হয় দেখা যায় বিভাগ হওয়ার আলোচনায় এগিয়ে থাকে কুমিল্লা, কিন্তু বিভাগ হয়ে যায় অন্য জেলা। কু আর সু নিয়ে পতিত স্বৈরাচার সরকার কত নাটক করলো। লালমাই নাকি গুমতি, গোলাপি নাকি শেফালি, মেঘনা নাকি তিতাস, এগুলোর খেলাও দেখছি। যাই হোক, কুমিল্লা বিভাগ নিয়ে এখন আন্দোলন আর কিছুই নেই। এখন বিভাগ বাস্তবায়ন সংক্রান্ত আদেশের কাউন্টডাউন করার সময়। এর ব্যত্যয় ঘটলে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের মানুষ যদি অবরোধের ডাক দেয়, কুমিল্লার ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ অচল হয়ে যাবে। যতদূর জানি কুমিল্লা বিভাগ সংক্রান্ত নোট প্রধান উপদেষ্টার টেবিলে রয়েছে। আমরা বৃহত্তর কুমিল্লার জনগণ আশা করব মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দীর্ঘদিনের দাবিটা মেনে নেবেন এবং বিভাগ বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখবেন। তবে কারো উস্কানিতে বা অতি উৎসাহী হয়ে কোনো ভাই, কোনো গ্রুপ, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবেন না। এই দাবি কোনো ব্যক্তিগত বা দলের না, এটা আমাদের সবার দাবি। বৃহত্তর কুমিল্লার পাশাপাশি নোয়াখালীবাসীও বিভাগ নিয়ে আন্দোলন করছে। আমাদের এই আন্দোলন এবং আপনাদের এই আন্দোলনের কতটা যৌক্তিক, আশা করি আমার দেওয়া এই ডাটাটি আপনারা বিবেচনা করবেন। কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে যে
তফাৎ, কারা বিভাগ এর বেশি প্রত্যাশী? জনসংখ্যার দিক দিয়ে বলি, কুমিল্লার জনসংখ্যা ৬৫,১১,৯১৫ জন, লাস্ট যে জনসংখ্যা জরিপ। আর সেক্ষেত্রে নোয়াখালীর জনসংখ্যা ৩৬,৫২,২১৫ জন। সিটি কর্পোরেশন কুমিল্লা আছে একটি, নোয়াখালীতে নেই। সংসদীয় আসন কুমিল্লায় আছে ১১টি, নোয়াখালীতে আছে ৬টি, 50% মতো। উপজেলা আছে কুমিল্লায় ১১টি, নোয়াখালীতে আছে ৯টি, 50% মতো। পৌরসভা কুমিল্লায় ৮টি, নোয়াখালীতে ৮টি, সমান। ইউনিয়ন পরিষদ কুমিল্লা আছে ১৯৩টি, নোয়াখালীতে আছে মাত্র ৯৩টি। কুমিল্লায় গ্রাম আছে ৩,৬৮৭টি, নোয়াখালীতে আছে মাত্র ৯৬৭টি। সেনানিবাস কুমিল্লা আছে একটি, নোয়াখালীতে নেই। ইপিজেড কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। ক্যাডেট কলেজ কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। শিক্ষা বোর্ড কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। মেডিকেল কলেজ কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। বাংলাদেশ সার্ভে কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লাতে একটি, নোয়াখালীতেও একটি। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লাতে একটি, নোয়াখালীতে নেই। কলেজ সরকারি অথবা বেসরকারি কুমিল্লায় আছে ১৪৭টি, নোয়াখালীতে আছে মাত্র ৪৪টি। তাহলে বিভাগের দাবিতে কারা এগিয়ে? আপনারা বিবেচনা করুন। ইনশাআল্লাহ আর বেশি দিন নয়, কুমিল্লা বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে। কেউ তা দমিয়ে রাখতে পারবে না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।